আসসালামু আলাইকুম। আ বর্তমানে জুন, জুলাই ২০২৪ পঁচিশ অর্থবছর চলতেছে। সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রায় ব্যাংকে চালান দিয়ে থাকি। তো এই চালানের ক্ষেত্রে একটি বিড়ম্বনা আছে, একজন ব্যাংকের অফিসের ক্যাশ হওয়ার কারণে এই চালানটি আমাদের রিসিভ করতে হয়। তো দেখা যায় সাধারণত এই চালানগুলো আমাদের নিজেরই করতে হয়, কিন্তু চালানগুলো আমাদের করার কথা নয়। সেক্ষেত্রে কাজটা অনেক সহজ, কিন্তু দেখা যায় কি গ্রাহকরা বুঝতে চায় না, মনে করে যে কাজটা অনেক কঠিন, সেজন্য করতে চায় না। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটের সাথে অভ্যস্ত, তারা কিন্তু নিজেরাই সহজেই চালান তৈরি করতে পারি। আর সেক্ষেত্রে যদি একটা পার্ট করে নিয়ে আসি এবং চালান ভেরিফিকেশন করা যায়, তাহলে ব্যাংকেরও কর্মকর্তাদের কষ্ট কম হয়, ব্যাংকে যারা কাজ করে। প্লাস হচ্ছে যারা কাজ করে তাদেরও কষ্ট কমে, তাদের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। এক্ষেত্রে একটা আমি ডেমো দেখাতে পারি যে আপনি কীভাবে এই চালান করবেন। আ আমার মনে হয় এটি দেখলে আপনাদের উপকার হবে এবং কাজটি সহজ হবে। গ্রাহক বিড়ম্বনা প্লাস হচ্ছে আ আপনাকে সময়, শ্রম ২ টাই বাঁচবে আরকি। ইচ্ছে করলে আপনি ব্যাংকে না এসেও অন্যান্য মাধ্যমেও চালান জমা দিতে পারবেন। তা আমি মোটামুটি একটা নমুনা দেখানোর চেষ্টা করতেছি, জানি না মোবাইল দিয়ে করা। তাহলে আপনি ১ম এ Google এ ঢুকবেন, সেখানে চালান লিখবেন। বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও চালান সার্চ করা হলো। এখানে অটোমেটেড চালান সিস্টেমস এই সফটওয়্যারে আমরা প্রথম যে সুযোগটা আছে সেখান থেকে আমরা দেখব। এখানে আমি ক্লিক করলাম। এখানে আমরা এটার মাধ্যমে চালানের মাধ্যমে আমরা পাসপোর্ট দিতে পারি, ভ্যাট, ট্যাক্স দিতে পারি। সেটা আমার মোবাইল ভিউ করা, মোবাইল দিয়ে দেখতেছি। তাহলে আপনার কম্পিউটারে ঠিক একই কাজ। এখানে আমরা সাধারণত যেটা করি, দেখা যাচ্ছে যে ডেস্কটপ ভিউ করে দিই। এই চালানের ঘর। আপনারা যদি পাসপোর্ট ফি জমা দেন, পাসপোর্ট ফি ক্লিক করবেন। এই যে এখানে আপনার পাসপোর্টের গায়ে থাকে, নির্বাচন করুন। হ্যাঁ, ৪৮ পাতা যদি থাকে, আমরা ৪৮ পাতা সিলেক্ট করব। কত বছর? বছরের ক্ষেত্রে আমাদের সহজ হচ্ছে, যদি আমরা ৫ বছর লিখি, অটো টাকা চলে আসবে। যদি ১০ বছর দিই, এই যে আবার আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে কি হলো? টাকা চলে আসছে। কি ব্যক্তিতে ক্লিক করলাম। ব্যক্তিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেব, জন্ম তারিখ, মোবাইল নম্বর। যেমন এখানে আমি আমারটা মানে একটা নমুনা ডেমো দেখাতে পারি। যেমন এরকম দেবেন, তারপর জন্ম তারিখ দিবেন, মোবাইল নাম্বার, যদি জন্ম তারিখ মোবাইল নাম্বার ম্যাচিং হয়, তারপরে আপনার চেক ইন আইডি। এবার টাকাটা আপনি কীভাবে দিচ্ছেন? মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয়, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ব্যাংক কাউন্টার জমা। আপনি যদি সাধারণত কোনো ব্যাংকে জমা দেন, তাহলে ব্যাংক কাউন্টার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ করবেন। তারপরে বাংলাদেশের যেসব ব্যাংকগুলো আপনার চালান নেয়, সেখানে আপনি গেলে টাকা এবং প্লাস হচ্ছে আপনার স্লিপটা দিলে ওরা আপনাকে কাজটি করে দেবে। এবার চালানের ক্ষেত্রে যেটা আছে, আমরা এনবিআর এর জমা, আয়কর, মূসক, ডিউটি সহায়ক বা এনবিআর এর অন্যান্য জমা। এক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোড। ঠিক আছে, এখানে হচ্ছে কোডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানে আপনারা একটা ডেমো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড। এটা হচ্ছে স্বতন্ত্র ব্যাংকের নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড আছে। এটা সাধারণের জন্য না, কিন্তু আমরা যারা বাহির থেকে করে আনবো, তারা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়া এই চালান এন্ট্রি করে দেবে, এখানে ক্লিক করবো। করার পরে যেটা হচ্ছে যে আমি যদি ভ্যাট দিই, প্রত্যেকটা অর্থনৈতিক জোনের বা ভ্যাট করা অঞ্চলে আলাদা আলাদা কোড নাম্বার আছে। যেমন আমি বরিশাল জোনের কোডটা দেখাতে পারি আপনাকে। যেমন সেখানে আছে 11-33-001। ঠিক আছে, 11-33-001-এ যে প্রতিষ্ঠান বরাবর আমরা এই যে চলে আসলো শুল্ক আবেগের ভ্যাট কমিশনার খুলনা, এটা কোড নাম্বার দিলাম। এরপরে অর্থনৈতিক কোড আছে, সেখানে আমরা দিলাম 0311। দেশের পণ্য সেবার উপর ভ্যাট। এখন এই ভ্যাটটা কী দিতে আছে? ব্যক্তি না প্রতিষ্ঠান না
সরকারি প্রতিষ্ঠান। যদি ব্যক্তি হয় তাহলে সহজ ব্যক্তিতে ক্লিক করব, তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা টিআইএন অথবা অন্যান্য দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। তবে যেটাই জাতীয় পরিচয়পত্র আর জন্ম নিবন্ধন যেটাই দেয় না কেন সেক্ষেত্রে আমরা চেক এনআইডি করে নেব। ঠিক আছে, আমরা এখানে একটা 5 আমরা একটা জন্ম তারিখ দিয়ে ট্রাই করতেছি। চেক এনআইডি বলছে কিন্তু সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্রই পাওয়া যায়নি। তার মানে কি এনআইডি কার্ডে আমার ভুল আছে। তাহলে এনআইডি কার্ডটা যদি আমি একটু এনআইডি কার্ড প্লাস জন্ম তারিখ যদি মিল না থাকে তাহলে হচ্ছে না। এবার দেখি কি বলছে, সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গেছে। এরপর একটা মোবাইল নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বার। আর এখানে একটা গুরুত্বপূর্ণ সময় টাকার ঘরটা লিখবো, কয় টাকা দিতে আছে। যদি আমি 500 টাকা দিই, 500, তারপরে আমরা মোবাইল নাম্বার দেব। একটা নাম্বার দিলাম। এরপরে যদি আমি ব্যাংকে পরিশোধ করি তাহলে আমরা যাবো কোথায়, ব্যাংক কাউন্টারে জমা। ব্যাংক কাউন্টারে জমা করার পরে আমরা এখানে যদি মন্তব্য থাকে, যেমন অনেক সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোয় অনেক ভ্যাট থাকে, তারা অনেকগুলোতে আমার ভাউচার থাকে, সেই ভাউচারগুলোতে উল্লেখ করে দেয় ভাউচার নং 10, ভাউচার নং 20 অথবা ভাউচার নং 2, 3, 4, 5 এই ভাউচারগুলোর টাকা হয়েছে এই টাকা না। এভাবে দিয়ে মন্তব্য, যেমন ভাউচার 1, ভাউচার 2, ভাউচার বা বিল নং 1, বিল নং 2, বিল নং 3, বিল নং 4 এভাবে সে ভাউচারগুলো করতে পারে। করার পরে এখানে সেভ দেবে। তারপর বাংলাদেশের যেসব ব্যাঙ্কগুলোয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলো ভ্যাট নেয় সেখানে এসে জমা দেবে ব্যাঙ্ক কাউন্টারে। এছাড়া কার্ড পেমেন্টের মাধ্যমে দেওয়া যেতে পারে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দেওয়া যেতে পারে। এইসব ইন্টারনেট ব্যাঙ্কিংগুলোয় আপনার মানে ব্যাঙ্কে আসার দরকার নেই। মোবাইল ব্যাঙ্কিং আছে, বিকাশ, নগদ, রকেট এবং ট্যাব, এইগুলোর মধ্যে আমরা এখানে সেভ করে দেবো, টাকা পরিশোধ দিয়ে দেবে। এই চালান জটিল কিছু না। এরপরে এই চালান সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। গ্রাহক ভোগান্তি এবং ব্যাংকে যারা চাকরি করে তাদের দুই ধরনের ভোগান্তি হ্রাস পাক, এই জন্য এই ছোট্ট একটি ভিডিও করার প্রচেষ্টা মোবাইলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।